সম্মানিত ভিউয়ার্স, থাম্বনেলে উপস্থিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে ডাক্তার মিজানুর রহমান আজহারের কাছে এলেম নেওয়া যাবে কি? আজ তা শুনতেছেন আপনি। আপনারা যার এর বক্তব্য শোনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন। এটা আজকের শাস্তি আপনার। বাড়িতে গিয়ে আগে চোখ মুখ ভালো করে ধুবেন, আয়নার সামনে দাঁড়ায় আগে দেখবেন আপনার চেহারাটা। আপনি বুঝতেই ভুল করেছেন। মুফতি আমির হামজার আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নায়িকার বিশ্বনবী সিক্স প্যাক এই কথা বলে মৌলভী মিজানুর রহমান কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। তাকে অবশ্যই প্রকাশ্যে তওবা করে মুসলমান হতে হবে, আল্লাহর কাছেও মাফ চাইতে হবে, জাতির কাছেও মাফ চাইতে হবে। কোরআন পড়াইছে নবীর উপরে, নবী হালায় সাহাবাদের মধ্যে বয়ান দিয়ে গেছে, লাগে আমরাও হালায় বয়ান দিয়ে যাইতাছি হালায়। সে হালায় শব্দটি ব্যবহার করেছে মহান আল্লাহর শানে ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দটি আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করে সে আবারও কুফর করলো। বলেছেন সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40, আগে 2 বার তালাক খাইছে, 4-5টা ছেলে মেয়ে হয়েছে, 2টা সংসার করে তালাক খেয়েছে উনি। অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আম্মা জানদেরকে যদি বলে মা খাদিজাকে ইনটেক ছিল না, তালাক্কা বুড়ি 3 বার বিয়ে। আরে সম্মানিত ভিউয়ার্স, দেখলেন একজন আলেম কিভাবে একজন আলেমের বিরুদ্ধে কথা বলছে। আসলে এটা বিশ্ববাজারে মুসলিম জাতিকে অপমান করা ছাড়া আর কিছুই নয়। কারণ হচ্ছে আপনার একজন আলেমের শব্দ চয়নে, একজন আলেমের কথা বলতে কিছু না কিছু ভুল হতে পারে, শব্দ চয়নে কিছু না কিছু ভুল হতে পারে। আসলে যে শব্দগুলো নিয়ে, যেমন এই সিক্স প্যাক শব্দটা নিয়ে আমরা কথা শুনলাম, একজন আলেম, একজন মুফতি নিজেকে মুফতি দাবি করে একজন আলেম, সে একজন আলেমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। আসলে এটা কোন জায়গা দিচ্ছে প্রেক্ষাপটটা খেয়াল করেন। প্রেক্ষাপটটা হচ্ছে সে ভরা মজলিসে একজন আলেমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এই যে একজন আলেমের বিরুদ্ধে আর একজন আলেমের ফতোয়া, এটা বিশ্ববাজারে মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে। একজন আলেম, একটা আলেম কিভাবে একজন আলেমের বিরুদ্ধে ফতোয়া দিতে পারে? আসলে যে শব্দগুলো নিয়ে কথা বলা হচ্ছিল এই ভিডিওগুলোতে, সেটা হচ্ছে প্রথমে একটি শব্দের কথা যদি আমরা আলোচনা করি, যেমন সিক্স প্যাক। মিজানুর রহমান আজহারি, তিনি আজহারি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন। তার যে ওইখানের যে শব্দ চয়ন, যে শব্দগুলো ব্যবহার করা যায় যেসব মানুষের ক্ষেত্রে, হয়তো তার শব্দ চয়নে ভুল হতে পারে, কারণ এক এক জায়গায় এক এক ধরনের শব্দ চয়ন নিয়ে কথা আছে, এক এক জায়গায় এক এক ভাবে মানুষ কথা বলে। এই যে শব্দ চয়ন নিয়ে উনি যে প্রশ্নগুলো তুললেন, একজন আলেমকে ফতোয়া দিলেন কাফের হিসেবে, আসলে এটা আসলে ফতোয়া দিচ্ছেন না তো, এটা বিশ্ববাজারে মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছেন। মুসলিম জাতির ইমেজকে বিশ্ববাজারে নষ্ট করে দেওয়া হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আসলে একজন আলেম যখন একজন আলেমকে কাফের ফতোয়া দেয়, তখন আসলে ইসলামের মর্যাদা বিশ্ববাজারে ক্ষুণ্ণ হয় কারণে। সম্মানিত ভিউয়ার্স, শুধু তাই নয়, আপনারা যে এই যে দল উপদলের সৃষ্টি করে বিশ্ববাজারে মুসলিমদেরকে, মুসলমান জাতিকে নষ্ট করে দিচ্ছেন, আজকে আপনাদের কারণে ইহুদি নাসারা মুজিছি যারা মুসলমানদের গায়ের উপর আঘাত হানছে। আমরা যদি আজকে একতাবদ্ধ থাকতাম, আল্লাহর এই বিধান যদি বাস্তবায়িত হতো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুটাকে সকলে মিলে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না, এই বাণীটা যদি আমাদের মধ্যে বাস্তবায়িত হতো, তাহলে আজ কোনোভাবেই এই সমস্ত ঘটনার সৃষ্টি হতো না, মুসলমানদেরকে আঘাত হানার সাহস পেত না কেউ। সম্মানিত ভিউয়ার্স, এই যে কাজগুলো আমরা করে থাকি, আমার মনে হয় এনারা মুফতি হয়েছেন একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য। আপনারা ফতোয়া দিয়ে নিষেধ করুন, আপনারা ফতোয়া দিয়ে নিষেধ করুন, আপনারা ফতোয়া দিয়ে জারি করে দেন যে ইসরাইল ফিলিস্তিনি মুসলমানদেরকে যেভাবে মারতেছে, ওদের বিরুদ্ধে, ওই ইহুদিদের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ, চলুন আমরা সেখানে গিয়ে যুদ্ধ করি। এই ফতোয়া তো বলেন না।
আপনারা ফতোয়া বলেন যে অমুক আলেম কাফের, অমুক আলেম কাফের। এই কাফের বলাটা আপনাদের একেবারে বৈধতা কিভাবে বলেন? কোন দলিলে বলেন? দলিলটা আমাকে দেখান তো। তিনি একটা শব্দ চয়ন করতে ভুল করেছেন। একটা শব্দ চয়ন করতে যদি কোনো আলেম ভুল করে, একটা শব্দ চয়নের জন্য সে কি কাফের? অসম্ভব, এটা হতেই পারে না। কোন দলিলে এটাকে আপনি কাফের করতে পারবেন না। একটা শব্দ চয়নের জন্য একজন আলেমকে কাফের বলবেন, এটা হতে পারে না। সুতরাং এটা আপনার স্বার্থ হাসিলের জন্য, এটা এই সমস্ত ব্যক্তিদের স্বার্থ হাসিলের জন্য এই কাজগুলো এরা করে। এরা নিজেদেরকে জাহির করণার্থে এই কাজগুলো করে, ইসলামকে ধ্বংস করণার্থে এই কাজগুলো করে। সম্মানিত ভিউয়ার্স, এই সমস্ত ফাসাদ থেকে বেরিয়ে আসুন, এই সমস্ত জঞ্জাট থেকে বেরিয়ে আসুন। আমাদের উচিত একজন ইসলামী নেতৃত্ব, আর প্রত্যেকটা নেতৃত্বেরই একটা স্বভাব থাকে, সে কোমল হৃদয়ের হয়। আপনাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই। সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা এই সমস্ত ফাসাদ থেকে বেরিয়ে সকলে একতাবদ্ধ হই, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য মাঠে